গাজায় ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে ইসরায়েলি হামলায় নিহত 7। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক টানাপোড়েন ও ধর্মীয় রাজনীতির উত্থান। মধ্যপ্রাচ্যে আবারও রক্তাক্ত পরিস্থিতি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা না চালানোর আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ অংশে বিমান হামলা চালিয়েছে। এই হামলাকে কেন্দ্র করে আবারও বৈশ্বিক কূটনীতিতে নাড়া দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বেসামরিক এলাকায় আক্রমণ বন্ধ নির্দেশ উপেক্ষা করে শুক্রবার ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ অংশে বিমান হামলা চালায়। স্থানীয় কর্তৃপক্ষ কেন্দ্রিক জানা যায় অত্যন্ত 7 জন ফিলিস্তিনি নিহত এবং 17 জন আহত হয়েছে। হামলাটি পরিচালিত হয় হামাস ঘনবসতিত এলাকায়, যেখানে নারী ও শিশু হতাহতের মধ্যে রয়েছে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার বলে উল্লেখ করলেও জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। ইসরায়েল দাবি করছে হামাস যুদ্ধের গোপন ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা যায় নিহতদের বেশিরভাগই সাধারণ মানুষ। জাতিসংঘ একে মানবিক বিপর্যয় আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এই হামলার ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সম্পর্কেও। বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে সীমান্ত নীতি, রপ্তানি জটিলতা ও ধর্মীয় সংবেদনশীলতা ঘিরে। বিশ্লেষকরা বলছেন গাজা ইস্যুতে মুসলিম বিশ্বের সংহতি জোরদার হওয়ার ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব পড়েছে। ইসলামী দলগুলো নতুন করে সক্রিয় হচ্ছে, বিশেষ করে জামায়াতে ইসলামীর পুনরুত্থান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন ভারসাম্য সৃষ্টি করেছে। 2024 সালে সরকার পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় উৎপাদন ক্রমশ দৃশ্যমান হচ্ছে। একদিকে সরকার আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে চায়, অন্যদিকে দেশীয় রাজনীতিতে ইসলামপন্থী ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ হাসান বলেন, গাজা সংকট শুধু মানবিক নয়, এটি একটি কূটনৈতিক পরীক্ষা। মুসলিম জনসংখ্যাবহুল দেশগুলোতে সরকারের অবস্থান নিয়ে জনগণের প্রত্যাশা বাড়ছে, যা ধর্মীয় দলগুলো কাজে লাগাতে চায়। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, এর প্রতিধ্বনি পৌঁছে গিয়েছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও জনগণের চিন্তায়ও। গাজায় শান্তি ফিরবে কবে, সেটাই এখন বিশ্বের বড় প্রশ্ন।